زلل ما يفور مجد ما دنيا نزيم عاد دنيا زيم ده أمانك ما يفور مجد ما زي ما يفور دين دربيو نكربيو اللي هو ما يفور مجد ما عاد دنيا زيم ين فور دنيا عبر عقوته بافر مطر ورحق توي بيعرف الشتي دينره بدن دير بيعرف كيا ما بالا وله شنطان بالا হাদিস শরীফের মধ্যে আছে বিয়ে শাদীর ক্ষেত্রে বলে স্বাভাবিকভাবে সেরিগেন জিনিস সাজায় আল্লাহ রাসূল বয়ান ফরমার ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুনকাহুল মারআতু লিআরবাঈন লিমালিহা ওয়া লিহাসাবিহা ওয়া লিজামালিহা ওয়া লিদীনিহা فاظفر بذات الدين تربت يداك أو كما قال النبي عليه الصلاة والسلام আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার বিয়ে শাদীর ক্ষেত্রে মেয়ে ফুয়ার সেরিগেন জিনিস সাজায় স্বাভাবিক মানুষের সেরিগেন জিনিস সাইরে বিয়ে করে এক নম্বর ওর গোষ্ঠী ফুসিওয়ালা নাই তুয়াই না দাদা বোসার হলে ইতত কি করে আগতি ফুসাল্লা দিয়েন দুই নম্বর বলে হাসবিহা বংশ ধ্বংস খেন গোষ্ঠী কি ইয়ানো চাই তিন নম্বর বলি জামালিহা সুন্দর না ইয়ান ফুসাল্লা চার নম্বর ওলি দিনিহা বিশ্বাস হতে করি যে বেগিন তুইলে দিনদার না ইয়ানো হয় ইনা বিশ্বাস হতে হয় এখন দিন নেই বংশ আছে তো গই বংশ লাদ দৌড়াত দিন নেই সুন্দর বাদ দে সুন্দর ও ভারত দে দিন নেই টিয়া আছে বাদ দে টিয়া লাদ দে দিন বাদ দিয়ে রে আর যেই তিনজন আছে ইনের সাইয়ের যারা যারা কি শাদি করি গিয়ে মৃত্যুর আগ মুহূর্তে আল্লাহ তাআলা এই তিন জিনিস দিবে ইজ্জত গানি ঠিয়া চাই গেলে ওর গোষ্ঠীর গোলাম বানাই দিবে আল্লাহ তুই যে একজন মরদ ফুয়া তুই যে একজন পুরুষ ইয়ানোর কর্তৃত্ব তো তোমার তো না তাইব গোলামের মতো তোমার ব্যবহার করিব এমন ভাবে বেশি বেচা যাবে টিয়ারা তো আর যদি বংশমর্যাদা চাইর বিয়ে করিয়ে দেয় লাড়ি এত তোমার মাথার ওর আগতে মারিবে দে ফিডোর দাঁত গোষ্ঠী চাই বিয়ে করিয়ে তো খোদালোর দাঁত ডিবের গিয়ে সুন্দর চাইরে বিয়ে করিয়ে যদি দিন দেন নয় দেয় ঘরের রাখতে চাই নয় আর রসুল ফরমাত দে ফজফর বিজাতির দিন ঠিয়া বুঝে নেই বংশ তেমন উচ্চমানের বংশ নয় সুন্দরও বেশি উচ্চ সুন্দরী নয় দিনদার যদিও হয় রসুল ফরমাতে দিনের প্রাধান্য দিয়ে শাদি করো দুনিয়ায় তো শান্তি পাইবে আখিরাতে তো মুক্তি পাইবে সুবহানাল্লাহ দিনের প্রাধান্য দিয়ে যদি খনিকে শাদি করিয়ে দেয় দুনিয়ায় তো সফলতা অর্জন করতে পারিব আখিরাতে তো সফলতা অর্জন করতে পারিব এটা লাই দিনের প্রাধান্য দাও সন্তান দুনিয়ায় আইবার আগইতে বাপর ওর হক হইয়ে দে ও আব্বু আর অন দুনিয়ায় ওগো দিনদার নেককার মার মাধ্যমান ওগো বিজ্ঞানীর নাম হইয়ে দে নেপোলিয়ন কি নাম হইয়ে দে নেপোলিয়ন কেন বেহা নাম দেখান না ইবে ইংরেজি তো উক্তি হই গিভ মি এ গুড মাদার আমাকে একটা ভালো মা দাও আই উইল হ্যাভ এ গুড নেশন আমি তোমাদের ভালো একটা জাতি উপহার দেব ইন কোরআন ন হাদিস ন ইন গইদে বিজ্ঞানীর কথা অর্থাৎ ইবে হতে ভবিষ্যৎ প্রজন্ম সন্তান যদি বালা করতে চাইলে মা বালা হওয়া পড়িব গাছ বালা হইলে না গোলা বালা হইব হতাইয়েন ইবার হতাইয়েন কোরআন হাদিসের একটু একটু মিলের কি মিলের দে কোরআন হাদিসও তো হত দে যদি সন্তান বালা করতে মনে হয় তাহলে আগদি
বালা হওয়া ফুরিব বালা বাফি বেতন চাই রোগ বালা মানা ফুরিব এই দুজনের মাধ্যমে সন্তান জীব হইব ইবে বালা সন্তান হিসাবে রূপান্তরিত হইব সুবহানাল্লাহ ক্ষমান নমানন কিয়ার কথা কিয়াই নমানন জাতু জিয়াম বুঝতাই ইয়ান গরম ইয়ান এইতে বর্তমান জমানার সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ সমস্যা অনেকখান ফ্যামিলি চাইলে ও দিবে কিন্তু ঠিক আছে সাদর তখনও পানি নগলের বাতাস এখনো পানি নডুকর বাজার সাজারও ঠেক মজিন ঘরের কিন্তু বাফত্তন ফুসাল লইলে অভিযোগ হইতে ফুয়াই না মানের বড় ভাই তো ফুসাল লইলে অভিযোগ হইতে গুড়াইয়া লইতে রাখিয়াই না মানের হাতির নগরের জামাইতুন ফুসাল লইলে বউ না মানের উস্তাদত তো ফুসাল লইলে ছাত্র হয় না মানের সদরত তো ফুসাল লইলে কর্মচারী না মানের চেয়ারম্যানত তো ফুসাল লইলে মেম্বার না মানের দে মেম্বারত তো ফুসাল লইলে সৌজারে না মানের দে আরে নেতার তো ফুসাল লইলে কর্মী না মানের এই নমানানি জীবে আছে ইবইতে এখন আল্লাহ সবচেয়ে বড় সমস্যা কে রে কে না মানের এই যত নমানানি আছে তার মধ্যে সমাজের মধ্যে যে জিনিস বেশি মানুষের চকুত বাজাইয়া নিয়ে ফুয়া যায় যদি মা বাপ না মানে দুনিয়াত অন্যান্য নমানানি জিন জিন মানি লওয়া যায় কর্মচারী না মানে দে তো গই বদলাই ফেলি বিদায় করে দি বেয়ে না মানে দেরি তো গই তারা না মানিলে আবার হাজির মানের তো যেদিক গিন না মানানি আছে তার মধ্যে জিয়ে নেবেরে শোয়া না যাইতে না মানানি আনিয়ে দে যদি ফুয়াই মা বাপ না মানায় সন্তান হলে যদি মা বাপর অবাধ্য হয়ে গই এই সন্তানি বেল্লাই ইয়ার বড় দুর্গতি পৃথিবীতার নাই এত জায়গায় জায়গায় ওয়াজদ ওয়াইজুত না আইলে বিষয়বস্তু দে পিতামাতার হক সম্পর্কে আলোচনা করবেন মানে ফুয়াশার তো মা বাপে কি পাইব ইনের আলোচনা যথেষ্ট শুক্রবার দিন মসজিদগড়ের সম্মেলন সভাত 1000 আজিয়ায় ওনার সামনে অল্প সময় তার বিপরীত আর একখান জিনিস হইতাম চাই দিয়া নিয়ে দে 1000 কিছু তো মা বাপের ফুয়াত্তন হক পাই দে নাকি ফুয়া চাই কিছু মা বাপত্তন হক পাই সম্পত্তি ছাড়া ইয়া তো আর দেশত মনে করে দে ফুয়াই আবার কি হক মূল্য সম্পত্তি না পিছল লাগে না জোরাইতে জায়গা সম্পত্তি ইটা আবার আর তো কি ভাত দে না যেই সন্তানের হক মা বাপে আদায় না করে ওই সন্তানে মা বাবার হক আদায় করতে না খেদমত করতে না বক্তা যে তো আনি ওয়াজ করাবে করো ডাহত তৈল আইয়ক ডাহাত তৈল আইয়ক খুলনা তৈয়ক সিলেট তো পাইলে বিদেশত তো আনো মা বাবার আনুগত্য নইব হতে যতক্ষণ পর্যন্ত মা বাপ নিজে নিজের সন্তানের হক আদায় করে অজ্ঞ সন্তান মা বাপ হতুন কি কি হক পাই ইয়ান যদি আই নদ্য জানি দেয় তাই ফুয়ার হক কিভাবে আদায় করত আই যদি ফুয়ার হক আদায় ন করি দেয় এই ফুয়াই ভাই জিন্দগি তার হক আদায় করতো না এটা লারার আজিয়ার আলোচনার বিষয়বস্তু হইয়ে দে সন্তান হলে মা বাপতুন কি হক পাইব এবং সন্তান লালন পালনের ক্ষেত্রে ইসলামের দিক নির্দেশনা কি হবে আল্লাহ কোরআন শরীফত বয়ান ফরমার ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা হে ঈমানদারগণ আল্লাহ ডাক মারদ দে কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা নিজ জাহান্নামতুন বাসো নিজের পরিবারেরও জাহান্নামতুন বাসো হনাকার জিনিস উত্তন বাঁচিতে হইলে জিনিসই তাহা ভরিব নইলে চিনা ভরিব নইলে দেহা ভরিব ইয়া আল্লাহ তোমারা জাহান্নামতুন বাসো ऐसे জাহান্নাম হারা দেখিনি
টইটং আছে না কেন তো জিয়া নারা ন দে ন চিনি নাই ইয়া তো বাইসিম কেন করি হনে গিয়ে যদি হয় তো তোরা সুরা ফিরা বিয়ার মাঝে ফৌরত তো বাঁচিস তলিতে ফৌজ জিন্দি চিন্দি ন যাবি আর জনের হদ তুই হানে সম্পূর্ণ গাড়ি বেল দিলে নৌ নিবি রাস্তার তো বাঁচিস তলিতে রাস্তাত ন যাবি আর জনের হদ বাপে তুই কুত্তর তো বাঁচিস কুত্ত হন্য চল হন্য তো আগে চিনে নকরিবি নমাজ চল তো কুত্তার মধ্যে পার্থক্য করি যারা নকরিব না ইতে যদি কুত্তারে চল মনে করি রে চল রে কুত্তা মনে করে দয় ইতে আর কুত্তা তো বাঁচিতে পারিব না হনাকান জিনিস ব্যস্ত হলে জিনিস ইয়ান সম্পর্কে অভিজ্ঞতা জানাতা পরে এলম তা পরে এখন আল্লাহ আর দনরে নির্দেশ দে জাহান্নাম উত্তন বাস এখন জাহান্নাম হ দিয়ে দা কোনোদিন ন দে জোর বেশিম ডেঙ্গরি এসে মানুষে এত কিছু স্বপ্ন দেহে স্বপ্ন জাহান্নাম দেখে না দেইলেও কইব না মানুষের ওরা জাহান্নাম স্বপ্ন দেখি তো মানুষই তারা নকইব তুই যার নামিও কি দিয়ে দিতে তাহলে দেইলই তার ডরও হইব না এখন আল্লাহ হত তোমার জাহান্নাম উত্তন বাস এখন জাহান্নাম ন দেই ন জানি বেশিম ক্যাঙ্গুরি মুফসসিরিন কেরাম লেহেদ দে জাহান্নাম উত্তন বাসন মানি গুণাত্তন বাসন বন্দা তোমার হামইয়ে দে গুণাত্তন বাসন এই গুণাত্ম বেশি দে বন্দাই বেরে জাহান্নাম উত্তন বাসাই দেন ইয়ানি দে আল্লাহর হাম সুবহানাল্লাহ তুই নিজেও বাস নিজের পরিবারেরও বাস পরিবার বলতে নিজের সন্তান সন্ততি বউ বেটি বেগুন আছে ইতেরারে কিভাবে জাহান্নামত্ব বাসা যায় তো হদে সন্তান হল জাহান্নামত্তন বাসন মানি এই সন্তান লালন পালনের ক্ষেত্রে ইসলামর দিক নির্দেশনারে ফলো করি ইসলামর দিক নির্দেশনারে মানিয়ে সন্তান লালন পালন করে তাহলে সন্তান লালন পালন করিবার পদ্ধতি কি মা বাবার মাতার উপর সন্তানের হক কি দুনিয়াত আইবার আগতে অজ্ঞ সন্তানে বাবতন হক পাই সন্তান এই যে দুনিয়াত নুয়াইয়ে ইয়ার আগতে বাবতন সন্তানে হক ফার কি হক ফুয়াই ইয়ার আগতে বাবরে ডাক মারে দে আব্বু আরোগ্য দিনদার মার মাধ্যমে দুনিয়াতে আনো জেলেলে মাইফুয়ার মাধ্যমে আই দুনিয়াত না যাইম আই দুনিয়াত যাইম দে এমন এক মাইফুয়ার মাধ্যমে যে মাইফুয়া দিনদার হইব নেককার হইব এল্লগ্য মাইফুয়ার মাধ্যমে আই দুনিয়াত যাইম ইয়ান ফুয়া দুনিয়াত আইবার আগতে বাপর মাতার ওর হক তুই বিয়ে করিব সতী দিনরে প্রাধান্য দিয়ে বিয়ে করিবে কিয়া মা বালা হইলে সন্তান বালা হাদিস শরীফের মধ্যে আছে বিয়ে শাদীর ক্ষেত্রে বলে স্বাভাবিকভাবে সেরিগেন জিনিস চা যায় আল্লাহ রসুল বয়ান ফরমার ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুনকাহুল মারআতু লিআরবাঈন লিমালিহা ওয়া লিহাসাবিহা ওয়া লিজামালিহা ওয়া লিদীনিহা ফাজফার বিজাতিদ্দীনি তারিবাত ইয়াদাক আও কামা ক্বালান নবিয়্যু আলাইহিস সালাতু ওয়াসসালাম আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার বিয়ে শাদীর ক্ষেত্রে মেয়ে ফুয়ার সেরিগেন জিনিস চা যায় স্বাভাবিক মানুষের সেরিগেন জিনিস চাইরে বিয়া করে এক নম্বর ওর গোষ্ঠী ফুসিওয়ালা নেই তুয়াই না দাদা বসার হলে ইতত কি করে আগতে ফুসাল্লা দিয়ে দুই নম্বর বলে হাসবিহা বংশ ধ্বংস খেন গোষ্ঠী কি ইয়ানো চাই তিন নম্বর ওলি জামালিহা সুন্দর না ইয়া ফুসাল্লা চার নম্বর ওলি দিনিহা বিশ্বাস হতে করি যে বেগিন তুইলে দিনদার না ইয়ানো হয় ইনা বিশ্বাস হতে হয় এখন দিন নেই বংশ আছে তো গো
পংশালা হাত দৌড় হাত দিন নেই সুন্দর বাদ দে সুন্দর ভারত দে দিন নেই টিয়া আছে বাদ দে টিয়া লাদ দে দিন বাদ দিয়ে রে আর যেই তিনজন আছে ইনের সাইয়ের যারা যারা দেখি শাদি করি গিয়ে মৃত্যুর আগ মুহূর্তে আল্লাহ তারা এই তিন জিনিস দিবে ইজ্জত করেনি টিয়া চাই করলে ওর গোষ্ঠীর গোলাম বানাই দিব আল্লাহ তুই যে একজন মরদ ফুয়া তুই যে একজন পুরুষ ইয়ানোর কর্তৃত্ব তো তোমার তো না তাইব গোলামের মতো তোমার ব্যবহার করিব এমন ভাবে বেশি বেচা যাবে টিয়ারা তো আর যদি বংশমর্যাদা চাইর বিয়ে করিয়ে দেয় লাড়ি এত তোমার মাথার উপর আগে দিয়ে মারিবে দে ফিডোর দাঁত গোষ্ঠী চাই বিয়ে করিয়ে তো খোদালোর দাঁত দিবের গিয়ে সুন্দর চাইরে বিয়ে করিও যদি দিন দেন নয় দেয় ঘরের রাখতে চাই নয় আর রসুল ফরমাত দে ফজফর বিজাতির দিন ঠিয়া বুঝে নাই বংশ তেমন উচ্চমানের বংশ নয় সুন্দরও বেশি উচ্চ সুন্দরী নয় দিনদার যদিও হয় রসুল ফরমাত দে দিনের প্রাধান্য দিয়ে শাদি করো দুনিয়ায় তো শান্তি পাইবে আখিরাতে তো মুক্তি পাইবে সুবহানাল্লাহ আর কাকা যদি সামালে আশা করি জাগো একা একা শীত পরে দোয়া এলে গরম না লাগে না হওয়া একা একা সামাই যায় কেন লা এ মিনহাস মোরা চাই লা ইলাহা ইল্লাল্লাহ যার সামনে জাগান তাতে ফুরে ফিরে যাবি কলবত জায়গা তাইলে মাঠও তো আছে এটা আরো দু মানুষ আড়িব কিন্তু কলবত জায়গা তা করিব এটা জায়গা না তাইলে 6 ঘন্টা ইউনো কুলাই একজনের আর এটা কলবত জায়গা তাইলে 8 বাই 2 ঘন্টা তাইতে নয় না তাহলে এটা আরো দু মানুষ আড়িব ইনশাল্লাহ সামনে জায়গায় ফুরে ফিলাইলে বাদ দিয়ে যারা তিয়ে দেখিও অনার আয় বই গেলে বেশি দেরি না করি যারা হয়তো হতান মূল্য দেরি রাখার হলি হরি 11টা এই সে আপনারা বেগুন আইরে বইয়ন তাহলে দিনের প্রাধান্য দিয়ে যদি খনিকে সাথে করি দেয় দুনিয়ায় তো সফলতা অর্জন করতে পারিব আখিরাতে তো সফলতা অর্জন করতে পারিব এটা দিনের প্রাধান্য তো সন্তান দুনিয়ায় আইবার আগইতে বাপর ওর হক হইয়ে দে ও আব্বু আর অনেক দুনিয়ায় ওগো দিনদার নেককার মার মাধ্যমে ওগো বিজ্ঞানীর নাম হইতে নেপোলিয়ন কি নাম হইতে নেপোলিয়ন কেন বেহা নাম দেখান ইবে ইংরেজি তো উক্তি হই গিভ মি এ গুড মাদার আমাকে একটা ভালো মা দাও আই উইল হ্যাভ এ গুড নেশন আমি তোমাদের ভালো একটা জাতি উপহার দেব ইন কোরআন হাদিস ইন গই বিজ্ঞানীর কথা অর্থাৎ ইবে হতে ভবিষ্যৎ প্রজন্ম সন্তান যদি বালা করতে চাইলে মা বালা হওয়া পড়িব গাছ বালা হইলে না গোলা বালা হইব হতাইয়েন ইবের হতাইয়েন কোরআন হাদিসের একটু একটু মিলের কি মিলের দে কোরআন হাদিসও তো হত দে যদি সন্তান বালা করতে মনে হয় তাহলে আগদি বাপ বালা হওয়া পড়িব বালা বাফি বেতন চাই রোগ বালা মানা পড়িব এই দুজনের মাধ্যমে সন্তান জীব হইব ইবে বালা সন্তান হিসাবে রূপান্তরিত হইব সুবহানাল্লাহ তাহলে সন্তান দুনিয়াত আইবার আগে বাপতন দুইয়ান হক পাইব হওয়ান হক দুইয়ান 1 নম্বর ওগো ভালো মা ইন্তজাম করো ভয় বেলাই দিনদার নেককার ওগো মেয়ে ভুয়া শাদি করো ইয়া তারা মেয়ে ভুয়া বেগ ফেসবুকের আইডি অন্য আর একটা লিঙ্ক দাও আগে দেখা বলে সেট করি বললে সেট হয় দিলে জিয়ান ঘরের কি হল মানে নজরিয়াতের মানসিকতা কিরকম এত না ভালো সন্তান আশা করি বলতে আস্তাগফিরুল্লাহ সন্তান দুনিয়াত আইবার আগে বাফর দায়িত্ব বাফর উপর হক হইয়ে দে 1 নম্বর ওগো দিনদার মার ইন্তজাম করো
2 নম্বর সন্তানের হক হইয়ে দে স্বামী স্ত্রীর বিশেষ সাক্ষাতের টাইমত আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া শিখে দিয়ে খবরদার দোয়াইবা ফরিবে। হাদিস শরীফের মধ্যে আছে যারা দোয়াইবা পাঠ করিয়ে স্বামী স্ত্রীর সাক্ষাৎ করিব রাসূল ফরমাদ্দাল্লাম ইয়াদুরুহু শাইউন কোন খারাপ জিনিসে কোন জিন্নাতর বদ নজরে ওই সন্তান ইবেরে নষ্ট করি দিতে না কষ্ট দিতে না। বিসমিল্লাহি আল্লাহুম্মা জান্নিবনা ওয়া জান্নিবিশ শাইতানা মা রাযাকতানা এই দোয়াইবা ফরমান তাহলে হওয়া নাই ইন গণনা হওয়া নাই দুইয়েন 1 নম্বর ওই দুঃখ নেককার মা 2 নম্বর ওই বিশেষ সাক্ষাতের টাইমে দোয়াইবা বললে লাভ কি হইব বহুত সন্তান আছে যে দুনিয়ার জন্ম লাভ করি কি একেবারে সুস্থ সবল ভালো দেহার মুখ তো সুন্দর বাপ খুব খুশি হইয়ে পরবর্তীতে আধেক কান অবস ঠ্যাং এক কান মোটা চকুকু টিয়র ইম বেগিনের কারণ হইয়ে দে ওই শয়তানের আসর জিন্নাতের বদনজরের কারণে অনেক সময় হয়ে যাবে। তো রাসূল ফরমাতে তোমরা যদি দোয়াইবে পাঠ করি গিয়ে দেয় তাহলে সমস্ত শয়তান জিন্নাতের বদনজরের তুন সন্তান ইবার আল্লাহ নিজ কুদরতে হেফাজত দিবেন। তাহলে সন্তান দুনিয়ায় আইবার আগে মা বাবার তুন হক পাইবে তো হওয়ান 1 নম্বর নেককার মা 2 নম্বর ওই দোয়া ইনইতে দুনিয়াতে আইবার আগে দুনিয়াত আইয়নের পরে সন্তানে মা বাবার তুন গনি গনি 10 খান হক পাইব। যেই মা বাপে সন্তানের এই 10 খান হক আদায় করে দিব এই সন্তান ইবার আর ওয়াজ গরানো হরিব ওরা মা বাবার খেদমত কর ওয়াজ গরানো হরিব অটোমেটিক ফইবে মা বাবার হক আদায় করি। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানাত বুড়া মানুষ কয়ে যে ইরা হযরত উমরের বিচার দিয়ে ও খলিফাতুল মুসলিমিন আর ফয় আর কথা না মানাত দে দো বাতর দে নদে দে আয় আজিয়া এদিনের অসুখ ইদি দিয়ে ডাক্তারের তো নলে যেতে আর ফয় আর না মানের অনর বিচার দিলাম হযরত উমর পুলিশ দি ফয়বে ডাহাইয়ে হতে এই সন্তান তুই তোমার বাপর হক আদায় না কর তোমার বাপর হতা কেন মানো ফয়বে হযরত উমরের হদ দুজুর হক কিছু তো আর বাপ হাত তো ভাইব না আয় কিছু ফাইম না আর বাপর তুন আদা ফাইবে তো আর কি হক আদায় কি ফসল্লান চাই মানুষ হদ দুজুর ফুয়ায় আত্মসম্পত্তি স্যার আরো হক পাইব নাকি আরো হক পাইব নাকি তো হযরত উমর হক পাইব কি পাইব এক কান ব্যাগিং গনি গনি ঘর 1 নম্বর সন্তান দুনিয়ায় আগমন করানোর সাথে সাথে সন্তানের হক হইয়ে দে বাপর ওর মা তো তখন বিয়স বাপর ওর সর্বপ্রথম হক হইয়ে দে সন্তান এবার দুনিয়াতে ইনের সাথে সাথে ডান হানত আজান দিবে বাম হানতে কামত দিবে ইয়ান 1 নম্বর হক। ইয়ারা কি করি আইনের সাথে সাথে সর্বপ্রথম মোবাইল লই ঠাস করে ছবি মারি ফেসবুকত দিয়ে কি হই প্রথম সন্তানের বাবা হলাম দোয়া করবেন আরেকজনে দেখতে প্রথম মামা হলাম দোয়া করবেন চিন্তু জোয়ান হলে দেখ কেন ওষ আছে হিসেবে বুড়ো হদুনে দেতে হয়তো প্রথম সন্তানের দাদা হলাম হরে যাবে রাসূল হক সন্তান দুনিয়ায় আগমন করানোর সাথে সাথে তোমার দায়িত্ব হক হইয়ে দে সন্তান ইবার হক হইয়ে দে ইবারে ডান হানত আজানত দ বাম হানতে কামত দ রাসূল হক আজান দ আয় হইতে ছবি মারি ফেসবুকত দ এবার হাসপাতালের মধ্যে এত কাপ্তা হয় কেন কইবার হাসপাতালে তো আনি না পারে কিন্তু ঠান্ডা বাড়ে গিয়ে এই মাত্র ওই যে 7 দিনের এটা তো বলে হাড় আর বেরাম ইয়াদ রুগলে গুড়া হওয়ার তো প্রেশার বহুত গুড়া হওয়ার তো ডায়াবেটিসের হাত দিয়ে দেখিও নিয়ে এই সমস্ত রোগ ব্যাধি ইনের কারণে সন্তানিবে আর হাসপাতালে তো আনি পারে শুধু হুজুর হাজার টেলিফোন করে হুজুর তারা হলে কেন দর্শক পড়া না বেড়ে না বুঝি দিয়ে হাসপাতালে তো আনি না পারে দিয়ে জ্ঞান অসুখ হুজুর হাত দেবো দাওয়াত ফরাইলে ন দাওয়াত আর কিনা আর ফরি দোয়া করি বিয়ান ঠিক আছে তুই হন ভুল করি নিয়ে আনছ কি ভুল করি দে ওই সন্তান ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে এই সুন্দর সন্তান এবারে নবজাতক ছবি মারি যাতে ফেসবুকত দিয়ে হাজার হাজার মানুষে দেখিয়ে
মানুষের নজর জিবে আসিবে বেশি মারাত্মক। হাদিস শরীফত আছে যে আল্লাহর তকদিরেরও যদি হন কিছু পরিবর্তন করি থাকত, মানুষের নজরে পরিবর্তন করি থাকত, নজরই বা খারাপ। এই বেজার তো সন্তানের ওর কুনজর পড়ে গিয়ে ইতার হাসপাতালত তো আনিবার গললেন কি অনে নিজের ট্যাঙত নিজে কুরল মারি দিলেন। খেলাই হক বা লাইক হক বা কমেন্টের আশায় নিজের সন্তানের জীবন না নষ্ট করে দিলেন। লাভ কি হয়ে যাও না? রসুল হক সন্তান দুনিয়া দেখছে অন যদি আজানোর হকিয়ে না দেয় নগরণ দয় কেয়ামতের মাঠত যদি সন্তানই ভাই আল্লাহর আদালতত বিচার দেয়, ও আল্লাহ আর বাবা আয় দুনিয়ার জনের সাথে সাথে যে আজানোর হক আয় পাইতাম আর না দে বাইজি বন্ধু। এক নম্বর আজান দন ইয়ান সন্তানের প্রথম নম্বর অধিকার হক মা বাবার মাথার উপর যেদিন দুনিয়াতে আগমন করিব। হড়া আছে হাদিস শরীফত আছে হযরত উবাইদুল্লাহ ইবনে আবি রাফা রাদিয়াল্লাহু আনহু এক বিখ্যাত সাহাবী ইবে নিজে বর্ণনা করতে রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আযানা ফি উযুনিল হাসান ইবনে আলী হিনা ওয়ালাদাতহু ফাতিমাতু। উবাইদুল্লাহ ইবনে আবি রাফা রাদিয়াল্লাহু আনহু গদে আই নিজের চোখে দেখি রে হযরত হাসান ইবনে আলী যেতে নাকি দুনিয়াত আগমন করে গিয়ে আল্লাহর পয়গম্বরের নিজে হাসানের হানত মধ্যে আজান দিয়ে হিনা ওয়ালাদাতহু ফাতিমাতু যাতে ফাতেমায় হযরত হাসানের জন্মদান করে। তাহলে এই হাদিসের দ্বারা বুঝা যাচ্ছে দুনিয়াত সন্তান আগমন করানোর সাথে সাথে সন্তানের হক হয়ে দে ছবি মারণ এনে গিয়ে তো যদি মনে হয় মেঞ্জের তো গোফোসা সন্তান দুনিয়াতে আইলে সাইকেল লইলে মেঞ্জের ঘরে ঘরে হইতে যা হইতে মিষ্টি লই ইয়ে সুবিধা হইয়ে ফেসবুকত দিয়া পরে ছবি নদিবে এনে লেইবে দে আল্লাহ আরোগ্য সন্তান দান করি ওনারা তো দোয়া চাই এনে লে লিয়ে না থনস কিন্তু ছবি মারিয়ে যদি দিও দয় নিজের সন্তানের জীবন নষ্ট করে দিবেন। আর ছবি মারি দিবে তখন আগতে আজানোর হক আদায় করি ইয়ান প্রথম নম্বর হক। দুনিয়াত আইবার আগে হওয়ান হই, দুনিয়াতে আইবার পর হওয়ান হই এক কান ইয়ান এই দে এক নম্বর আজান দেয়। দুই নম্বর এই দে তাহানিক বুঝাইতে নিয়ে তাহানিক বাবা তফিলুল মজদরা বুঝাইতে তাহানিক মারি হনজ্ঞ সন্তানরে দুনিয়াত আইয়নের পরে হনজ্ঞ মুরব্বী বুজুর্গ দিনদার নেককার আল্লাহওয়ালা এলিয়া হনজ্ঞ মানুষত্বন ওগ খেজুরের সামান্য কান খেজুরের টুরা ইবেরাতায় সাবাই লই ওই গুড়ি খেজুরের সাবাইয়া গুড়ির অনর সন্তানর মুখর এই ওদ্দিত তালুক জিব্বেত ন ওদ্দিত তালুক মধ্যে খা করে লাগাই জন ইয়ানারা হয়তো তাহানিক ইয়ানারা হয়তো কি তাহানিক ইয়ানো সন্তানের হক ইয়ানোর দ্বারা সন্তানিবের এলমত বরকত হইব, আমলত বরকত হইব, সন্তানিবের জীবন উন্নতি তরক্কি হইব। হারাতাই করিবেন দে নেককার দিনদার মানুষ যে টাইমত জীবে আছে এ টাইমত অনেক পটিয়ার মুফতি সাহেব হুজুর তৈলে পাইবেন না, হারুন বাবুনগরীর পাইবেন না, সুলতান নানপুরি পাইবেন না, কারিঙ্গের বড় ছোট হুজুর পাইবেন না, সুনতির শাহ হুজুর পাইবেন না। তো এই টাইমত যারা আছে রে ইতারাতুন দিনদার মানুষ হতুন ওলামায়ে কেরাম দিনদার বুজুর্গ আলেম হতুন একখান খেজুরের অথবা মিষ্টি দ্রব্য কোনো জিনিস সাবাইরে এর সন্তানের মুখের মধ্যে লাগাই দিবেন। ইয়ানার হয়তো তাহানিক হাদিস শরীফের মধ্যে আছে হযরতে আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আন আসমা বিনতে আবি বকরের সন্তান আব্দুল্লাহ ইবনে জুবাইর ইবইদ বলে মুসলমান হওয়ার সর্বপ্রথম সন্তান হিজরতের পরে, অর্থাৎ মুসলমান হল মক্কা শরীফ হিজরত করে যেতে মদিনা শরীফ গিয়ে মদিনা শরীফের মধ্যে সর্বপ্রথম সন্তান জন্ম লাভ করিয়ে দিবেন নাম এটা আব্দুল্লাহ ইবনে জুবাইর। আব্দুল্লাহ ইবনে জুবাইর যেতে দুনিয়াত আগমন করিয়ে এবারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাসান দিয়ে তা আল্লাহর পয়গম্বরে এতুরত খেজুর সাবাই লই খেজুর ন আল্লাহর পয়গম্বরের নিজের লোয়াব মুবারক রসুলে দিলে আর খেজুর না লাগে, এখন দিলে খেজুর লাভ দেয়। রসুলের লোয়াব জিন তো মুবারক জিন আছিল ইনের মধ্যে হাজার হাজার রোগের শেফা আছিল। সুবহানাল্লাহ।
এমনকি হুজুরের সেপ মুবারকত মধ্যে এমন তাসির আল্লাহ রেখে দে 20 পর্যন্ত পানিও যেতে হদ সুবহানাল্লাহ। ওই হিজরতের দিনও গারে সৌরত মধ্যে আবু বকর সিদ্দিকের বিষাক্ত সাপে চুম্বন করিয়ে দে, গুড়া শরীর বিষাক্ত গিয়ে আবু বকরের চেহারা তো হাল হয়ে যাবে, এমন জোরে মারিয়ে দে কিয়া আফিবা ফক্কা করার দে প্রায় 600 বছর রসুলের সাহেব আফিবে ইবা আফন ঈসা আলাইহিস সালামের যুগের সাহাবী আল্লাহর হাজা হাঁদের দে আল্লাহ হাত চক্কা করে শেষ জামানার নবীও চাইতে মনে হয় সুবহানাল্লাহ। আল্লাহ হয়তো হঠাৎ দেয় বিজু যাই তো রাব্বানা দিলে বউ গাতি বেজা হক্কা কর কই আজ এতন 550 বছর পরে আইবার দুনিয়ায় পাঠাইও 40 বছর বাদে নবী বানাইও নবুয়ত দান করার পরে 13 বছর মক্কা শরীফ তাইও মদিনা শরীফ যাইবার ফতত মধ্যে আবু বকর সিদ্দিক সহ গর্তইবের মধ্যে অবস্থান করিব। এটা তুই একবারে নির্জনে একা একা বইরে আজু ফুরাই মন ফুরাই চোখ ফুরাই দিল ফুরাই বালা করে সাইড তারিব এতদিন অপেক্ষা করি কিন্তু আপ সাইতে ক্যা হতা জমানার নবী নবীও গাইয়ে আবু বকর সিদ্দিকও গাইয়ে এখন সাইবার টেবিল মধ্যে আবু বকর ঠেঙ্গা ঢুকে দিই খেলা এটা যদি ঘোষণা করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব এই বাঁশখালীর রুট ইবে দিয়ে রাইয়ের হটে যাইব কক্সবাজার যাইব চকরিয়াও যাইব মানুষ কোনোদিন ন দেখে দেয় মোবাইলে টোবাইলে তো ন দেখে দেয় টইটক বাজার যাই দিয়ে দেখি 9টা বাজে বেইনে 9টা বাজাইবে হইয়ে দেয় 9টা বাজে আর সরকারি টাইম দিবে আছে জিন্দগিত অকল কিছু বিশ্বাস করা যাইবে ঘরানো যায় কেয়া রমজানের মধ্যে ইফতারি বিতরণ করিবে তো 2টা বাজে এই মেম্বারকে চেয়ারম্যান তারা অধিকার করে দিয়ে রোজাদার হতো 9টা হতে গেলে লাইন ধরে রেখেছে হয়তো 9টা বাজে যাই হোক তারা এই অধিকার হনে দিয়ে যেতটা বাজে দিবি ঠেমি বেনা হবে সামান্য দিয়ে ইফতারি ধর না নদর ই লইরে এত লৌকিকতা তুই নদিলে তুই ইচ্ছা নকরি তা জীবনে মরে যাবে দেবে নতুন ভবিষ্যতে এই লৌকিকতার সহিত জিন দিয়া যায় মানুষই মেকদি পাবলিসিটি করলেই নল্লার না যাবে মানুষ আই বোধ 6টা বাজে এলান করে তো হতে দূরকে 10টা বাজাইব এবার মানুষ কত ব্যাগ যাই থিয়া করে দেখি ইয়ান উদ্দেশ্য কি লাইন ধরি 9টা বাজে দিয়ে দেখি মানুষ সুসান নড়ম কিল কিয়র লাইন হদিসের লাইন হনে দে অমুক সদরিয়ে দে ওইটার নামই আন ফসার হইব না তোর নাম মান ফসার করি বললে শুন রোজাদার হতুন তখন খেলা দিয়ে করে রেখেছে হষ্ট খেলা দিলি রাজনীতি মকসদ না ইমান নীতি নষ্ট করিবি না বাস আইও তো 6টা বাজে টাইম দিয়ে তো 10টা বাজে যে 10টা বাজে হচ্ছে যে ফেকো যেতে দেখি গিয়া টইটম সাহিত্যিক ট্যাং করে ইয়েরা যে টাইমের মধ্যে এসে এ টাইমের মধ্যে বন্ধু গয়ে যাই রে ফিজিতে চক্ষ চিবি দিবি এইটা তো খেলা দেন না 10টা হক্কা করে দেখা করে চাইব তার 100 করে গুড়া 8 ঘন্টা অপেক্ষা করি এনিতে সামনে গাড়িতে শেয়ার জানালা লামাইয়া আছে ভাই বেগুনের সালাম তালাম দেন এর দূরতি ব্যাখ্যা করি সাইবার টাইমও দিতে হয় চক্ষ চিবি দিবি খেলা 8 বছর অপেক্ষা করে কি দিয়ে তাই যদি চোখ চিবি দিলে গুসা লাগাইতে ফিরছে কিন না মারিব গেল দিব সারা বেসারা ঘরের বাইরে ভিতরে উড়ে দিলে এবার 100 বছর পর্যন্ত অপেক্ষমান সেই সাপ গর্তের ভিতর অপেক্ষা করতে আল্লাহর পয়গম্বরের চেহারায় আনোয়ার সাহেব আবু বকর সিদ্দিকে যাইরা ঠাঙ্গর ফর মরে দিবে আফি ভাই বলে যত বিষ আছে ব্যাগিনের এক কান্দি করি এমন জোরে মারিয়ে আবু বকর সিদ্দিক ঠ্যাং ফাঁচাতে বাড়ি পুরা শরীর বিষ কিন্তু এমন জোরে সাফে তোর মারানোর পরও আবু বকর সিদ্দিকে বলে শব্দ ব্যবহার না সুবহানাল্লাহ আশেক খারাপ হয় হারা তো আশেক মনে করি যে হারে রবিউল আউয়ালের 12 তারিখ
10টা বাজে ঘুমত তুনুড়ি ক্লিন শেভ করি টেরাগত করি তখন দৌড়ি দাঁড়িয়ে আগি গই বিরিয়ানির প্যাকেটটা আতত লইয়ে এবারে বুকর লইয়ে রসুলের নাম লেখা আল্লাহর নাম লেখা কলমা ফরিকে জিয়ান স্টিকের মাথাত বাঁধি ইয়ান ডাস্টবিনের ফেলে দিন আয় আশেকের রসুল হাই রে এটা কিছু না দাদা মনের রায় ময়দানে মাহাশরত আল্লাহর পয়গম্বরের সামনে জবাবদিহিতা করা হবে আশেক হয় হারে আশেক রসুল দাবি করলে একজনে দাবি করি তার বিবের নাম আবু বকর সিদ্দিক আশেক দাবি করি তার দিবে আর তো উম্মতর পরীক্ষা লইল দাস 120 বার ফিল যাইব উম্মত তারা হয় যার মতল্লাই নবীর মতল্লাই একমত তারা হয় যে উম্মত তে আন মতল্লাই নবীর মতল্লাই একমত হবে নবী হতে সুত না হাস হয়তো কি দিন কষ্ট করি ব্যবসা হানো করি ফুয়াদে যা গই আন্দামে থাটালিতে ঠিয়া মারি দে নিজের গায়ে নিজে চুরি দিয়ে আঁকিয়ে হয়তো ডাহাইতে ভাইয়ে হইলে সলাকটিয়ে মারি দিয়ে ব্যবসার মালাইন থেকে এটা ফতত ফুলিয়ে দিকে দে মামলাও গিয়ে হতিকিন জামিলে মাস শেষে যাইয়ে রিন্দি বারা হতো টেনটা নাই মালিকে বছরে বছরে বারা ফেলে এদিক কি কষ্ট করে কোনো টিয়া হামার তার চাইতে টিয়া দি টিয়া হামাইলে বালা না নেড়ে নেড়ে সুতা খায় তার মতল্লা নবীর মতল্লা একমত থড়ই তাই উন্মত নয় আশা কেন দাবি গেল আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একজন সত্যকারের আল্লাহর পয়গম্বরের আশিক গারে সোরের ভিতর বিষাক্ত সাপে যেতে দর্শন করি গিয়ে আবু বকর সিদ্দিকের সমস্ত শরীরের মধ্যে বিষ চাই গিয়ে এক শব্দ আওয়াজ ন করে আখের মানুষ তো কিন্তু বিষে যেতে সমস্ত শরীর গ্রাস করে ফেলে চেহারা আস্তে আস্তে খালা হয়ে যার গই চোখ দি ফানি বাইরের চোখর ফানি ফুরিয়ে দে ফুডা আল্লাহর পয়গম্বরের চেহারায় মুবারকত সুবহানাল্লাহ আল্লাহর পয়গম্বরের চেহারায় মুবারকত যেতে চোখর ফানি ফুরিয়ে গুম বাগি তখন আল্লাহর পয়গম্বর সাইরা হদ আবু বকর বাড়িঘর ত্যাগ করে আগিয়ে গই দেই বউ ফুয়া ফেলাইরা আগিয়ে গই দেই আর পরে একা একা জাগে ফেরত দেই তোমার তুমি কষ্ট লাগে দে ফেট ফুরত দে খাঁদত দে না আবু বকর সিদ্দিকে খত দিয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ না না আই তো সমস্ত জীবন আল্লাহ বলি ওয়াকফ করে দিলাম আই বাড়িঘর ত্যাগ করে আই দিয়া আল্লাহ তুমি ফেট ফুরত দে নয় বউ আল্লাহ ফেট ফুরত দে নয় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ গর্ত ইবেদ মধ্যে আইনের পরে সুড়ো সুড়ো যত গর্ত আছিল আই এটা কষ্ট দেয় খন পোকা মাকড় অনরাতিকে কষ্ট দে বলি আই ব্যাগ গুণ নাড়ি দিলাম ওগ বড় গর্ত হাজারি ব্যথা গিয়ে আই ইবেদ দিবল্লা কিছু ন ভাই দেই আর ঠেং যেতে গর্ত ইবেদ দিলাম কিয়ে আর ওগ ঠোঁর মারি গিয়ে আর তুম লাগে দুজোর বিষাক্ত সাফা আর চুম্বন করি গিয়ে এতাল্লা বলিরা আর সমস্ত শরীরের মধ্যে বিষে গিয়ে আল্লাহর পয়গম্বরে আবু বকর সিদ্দিকের হদ আবু বকর আর এক নডা হকা আবু বকর সিদ্দিকে হদ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি আবু বকরের জান একবার নয় 100 বার যাইব ইয়ানত নবরা অনর 1 সেকেন্ড গুমর দাম আর হাসন এক বেশি সুবহানাল্লাহ मोहब्बत एक अजब शय है बयां करना नहीं मुमकिन मोहब्बत एक अजब शय है बयां करना नहीं मुमकिन न मरता हूँ न जीता हूँ अजब हालत हमारी है न मरता हूँ न जीता हूँ अजब हालत हमारी है হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু জাতান হইয়ে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিজের সাপ মুবারক লই জিয়ত আফা হরাইয়ে দেঙ্গরি দনের সাথে সাথে সমস্ত বিষ পানিয়ে গিয়ে সুবহানাল্লাহ আর নবীর সাপ মুবারকের মধ্যে শেফা হিজরতের পরে সর্বপ্রথম সন্তান হইয়ে দে আব্দুল্লাহ ইবনে জুবাইর
ইবে যেতে দুনিয়াতে আসছে ইবারে লইয়ের আল্লাহ রসুলের কাছে গাইয়ার আল্লাহ রসুলের নিজের তুতু মুবারক এই আব্দুল্লাহ ইবনে জুবাইরের মুখত মধ্যে দিয়ে ইবারা হয়তো তাহানিক ইবারা হয়তো কি তাহানিক ইয়ানো ইদে সন্তান দুনিয়াত আগমন গরণের পরে মা বাবার খ নম্বরের দায়িত্ব 2 নম্বর 1 নম্বর আজান দান 2 নম্বর তাহানিক তাহানিক বুঝনি আয়া তাহানিক গরণ 3 নম্বর যারা সন্তান ইবারে ছাই বললে যাইব আত্মীয় স্বজন ইতের আর হামুই দে সন্তান আল্লাহ দোয়া করেন ইয়ারা যাইরে কি হই আতার ফোন আইবে না কাটবে দাদার নাম কোয়াল্লা না বাহাড়ি জিরি হদে সাঁসার ফাই দে ই মানে এলে না হয় আর জন যাইরে হদ দে মাথাও হদ বানানা না নাই দিয়ে ইনতি হইরা আই যাবি না ই হইলে হগই কিন্তু সন্তানের 3য় নম্বর হগই দে ও সন্তান এবার আত্মীয় স্বজন যারা এবার দুনিয়াতে ইউনের পরে চাইতো জ্বর কে নাস্তা লই যাও কে হইতর রাঁধি লই যাও জি জিন লই যাবে লই যাও কিন্তু সন্তানে কি ভাইব ইবার তখন হইতর খাইতো না এবার দায়িত্ব এবার হকই দে তোমার এবার দেরি বেলা বরকত আল্লাহ দোয়া করিবে আল্লাহ হায়াত দোক এলম দোক আমল দোক আর বেগুনের ইজ্জত রক্ষা করি তারে দুনিয়ায় এলে জ্ঞানী বানক এলে গুণী বানক আখরাতের মধ্যে ইবে যে আর আল্লাহ নাজাতের সামান হয় এভাবে করে আল্লাহ কবুল করুন কি আছে ন হয় এনে সাইরে অসুন্দর আছে ওটা তোর ওটা তোর না নেই হ্যাঁ হয়ে আগে গিয়ে দেন তাহলে 3 নম্বর হক হয়ে দে যারা আত্মীয় স্বজন সাইতে যাবেন সন্তানি বেলায় দোয়া করিবেন 4 নম্বর সপ্তম দিনের দিন মাতার চুল্লিন আসি এই পরিমাণের কিছু চাঁদি অথবা টিয়া সৎকা করে দিবেন মাথার চুল আসিরে এই পরিমাণের কিছু সৎকা করিবেন নম্বর 4 নম্বর 5 নম্বর সপ্তম দিনের দিনেই একখান সুন্দর অর্থবোধক নাম রাখ মাথার চুল আসানি লইরে আর দেশের মধ্যে হদিন কুপ্রতা আছে হুদু না হয় যে হামা হাই আশা করিব আপনার নব ডাক্তার হত নয়স এবার দুনিয়াতে এসে দেয় তো ঠান্ডা কাম মাথা যদি আসি ফেলিলে ঠান্ডায় হয় এবার ক্ষতি করিব আর তুই হনে দূর ইমানদার নয় যে না রসুলের সুন্নত আদায় করতে যাই ইনশাল্লাহ আর পর আল্লাহ সুস্থ করিব তোমার ইমান যে দূর নেই তোমার মলুর হতা ধরে মাথা চুল আসিবে ডাক্তারে মানা করি দিয়ে না মানিবে ফরদি গেল দিবে মলুর এখন ওটা ওয়াজ করি দিয়ে মাথা চুল আসিবে না বলে গ্রহ ভোগ করে ইয়াজির না হওয়া তো নিমোনিয়া নাজার তুমি যদি আবু বকর সিদ্দিক হলে সম্পদ যা আছে বেগিন আল্লাহর রাস্তা দিবি লাগতে পারিবে সুলা সাইয়্যদ তবু যুদ্ধের মধ্যে আল্লাহর রাসূলের চাঁদা তুললে কি হইয়ে ও আর যুদ্ধ যাইনি তবু যুদ্ধ ইসলামের যদি কি যুদ্ধ হইয়ে বলে যে যুদ্ধের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গিয়ে যুদ্ধই নয় মধ্যে কোনো দিন হড়ে যাবি আর আগে হইতে না হয় মানে যে বেদে ধর কি বাসকালি হইছে তো রাসূল এলান করতে ও আর যুদ্ধ যাইও তুমি তার যে মুনাফিক আছে তারা মনে করি কি দেখেন রাসূল যুদ্ধ করিব কিন্তু ফেকুও যুজুন কাফার আছে তারা আল্লাহ একটু তাই উনারে খবর ফাটা দিত সতর্কতা রাসূল যা মুনাফিকের হাম তো ইয়া মুনাফিক হলে কি করিব তো সতর্কতা আস কিন্তু আগে তো খবর দিয়ে তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করি কি অদ ইন্দিত যাইরে গুড়ি আবার অদ ইন্দি আইর কাফার উনার রাসূল কি করবি যুদ্ধ করবি হন যুদ্ধের মধ্যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জায়গা জিয়ার যাবে সরাসরি নাম না হলো তবুক যুদ্ধ ছাড়া তবু করিয়েন বলে যাইবার আগেই তো হই আমা হাই তবুক যাইব ফত দূরে কাফেরের সংখ্যা হইতে 2 লক্ষ সশস্ত্র বাহিনী মুসলমানের সংখ্যা মাত্র 30,000 2 লাখ তো কাফেরের সংখ্যা আরো 2 লাখ রোম পারস্যের খ্রিস্টান বাদশাহ হলে ট্রেনিং দিয়ে তৈরি করে রেখে দে এই মুসলমান 30,000-এর মোকাবেলা করি বললাই 2 লাখে নয় ভাল লাগে দে আরো 2 লাখ তৈরি করে রেখে দে মুসলমান হাজার 30,000 কাফের 2 লাখ স্পটত আছে আর 2 লাখ প্রস্তুত আছে 4 লাখ তবুকর যুদ্ধ আল্লাহর পয়গম্বর হয়তো বেশি দূরে বেশি গরম পড়ে তোমারা চাঁদা দাও এবার যাত তো জিয়ান আছে নানের
হজরত উমর হদ্দায় আজি আবু বকর সিদ্দিক করে ফেলাই কোনো সময় বের হন আমলত হদা ফেলাই নিব না জিয়ে নিয়ে তো থাকে আগে ফুলের সাথে না বলেছে এবারও তাই জানি আবু বকর তুললে টিয়া পয়সা নেই গতবার দোয়ান দান লোভিলে গিয়ে টিয়া নিতে জানি এই আজিয়া সুবর্ণ সুযোগ রসুলের ইয়ত আই আজি আর নাম হইব দাগু এন ও হজরত উমর তো যেদিন সম্পদ আছিল সম্পত্তি নরে সমানভাবে দুই ভাগ করি এক ভাগ আল্লাহর পয়গম্বরের হাসানি রাজের করি আবু বকর সিদ্দিক ঘরত যা আছিল কিছু নাই দেরি টিয়া বসিয়া জিন আছিল হাত্তাকে সোলার সেই পর্যন্ত সেই না দুলেশ আইরে রসুলের সামনে হাজির আল্লাহর পয়গম্বর মুসাল্লার আব্দুর রহমান ইবনে আউফ কি অন্য হজাই হদুজুর আইনেননি উসমান তু কি অন্য হদাইনেননি আলী তু কি অন্য আইনেননি উমর তু কি অন্য হদুজুর তো যত সম্পদ আছিল দুই ভাগ গড়িয়ে এক ভাগ গরত রাহি আর এক ভাগ গুঁড়া লই এসি আবু বকর সিদ্দিকের ইয়তে শিয়ার আল্লাহর পয়গম্বর ফুসাল্লাহ দা আবু বকর তুমি গরত মধ্যে কি রাহি এসো কি অন্য ফুসাল্লাহ কেলা রসুল দেখতে বেগ লইছে माल दौलत देख भी सब रह गया तेरे लिए माल दौलत देख भी सब रह गया तेरे लिए एक खुदा मेरे लिए एक मुस्तफा मेरे लिए एक खुदा मेरे लिए एक मुस्तफा मेरे लिए আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আই গরদ মধ্যে কিচ্ছু না রাহি সুলাস সেই পর্যন্ত লইছি অদসে গেলাই নিয়দিন দিখান করিব দে অদ যুদ্ধর ময়দানত কাফের হলে যেতে মুসলমান হলরে তীর নিক্ষেপ করিব শরীরতুন রক্ত বাইরেব রক্ত বন্ধ করিব লাই আসাইন দিয়ে রইল রক্ত বন্ধ করি তারে ফান এই নিয়তে সুলার সাইন পর্যন্ত অনর দরবারের সালত তানিয়ের জমা করে দিলাম সুবহানাল্লাহ মাল দৌলত দেখ भी सब रह गया तेरे लिए माल दौलत देख भी सब रह गया तेरे लिए एक खुदा मेरे लिए एक मुस्तफा मेरे लिए হুজুর গরত কিছু না রাহি গরত রাহি এসিদে আল্লাহ এবং অনর সন্তুষ্টির সুবহানাল্লাহ ইন আবু বকর ফেরকে দে অনত যদি হই ও আগামী শনিবারে 2000 সভা তোমার তো যা আছে বেগুন দাও হ্যাঁ যদি বেগুন লফিলেই তুই গাড়িওয়ালা নিয়ে যাইরে যাতে তুই হদা আড়ি যাইতে মনে হয় গাড়ির যাই মরার মূল্য ঠিউ বেগুন লফিলাইতে হইল এটা অনল্লা জায়েজ নাই দিয়ে সমস্ত সম্পদ বেগিন আল্লাহ রাস্তার দান করি দেন অনল্লা জায়েজ নেই হদ্দুর দান করিবেন দে নিজের পরিবারের প্রয়োজন মতো রাহিয়ে রে আর কিনা আল্লাহ রাস্তার দান করিবেন আবু বকরের নাম যদি ইমান তাইলে বেগিন দিবে রাইতে দিবে তা তো আবু বকরের মতো ইমান নাই আমি বেগিন দিয়ে ফরতি গেল দিম তো মলরি এটা লাই সপ্তম দিন মাতার সুলাসন জিবে আছে ইবার যদি বিজ্ঞ মুসলিম ধার্মিক দিনদার ডাক্তারে যদি পরামর্শ দিয়ে দেয় চুল আসিলেও সন্তান এবার ক্ষতি হইব নোয়াছিলেও কোনো অসুবিধা নাই সপ্তম দিন সন্তানের হক হইয়ে দে মাতার চুল আসে দিবে ইয়ান ক নম্বর দুনিয়াতে ইউনের পরে 3 নম্বর মাথার চুল আসে পরিবেন সৎকা করে দিবেন 4 নম্বর ইয়ে দেখেন সুন্দর নাম রাখবে এই নামের ক্ষেত্রে বেশি গড়মড় চলে এখন যাত্তু জানলে মনে হইলে রাখা মেয়ে ভোগের নাম রেখে দে ডেজি এডে আবার এই এলাকা থনিকে তাহলে ও বেজান্ন ও না তো উজুরে রেখে ইয়ে দে হদ্দুজুর আরোগ্য মাইও ইয়ে দ্বিতীয় মাইও ওর নাম ধর না আগর গল্লা মিলে ভান দিও আগর গর নাম কি হদের ডেজি উজুরে হদ দিবেন নাম বেজিরা হবে মৌসুম বিঘা হঠাৎ পাবে قال رسول الله صلى الله عليه وسلم أحب الأسماء إلى الله تعالى عبد الله وعبد الرحمن
আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় নাম হইদা আব্দুল্লাহ এবং আব্দুর রহমান। ইয়াতুন সুন্দর আর নাম নাই। ফুরান মিকে লাগিব, কমন মিকে লাগিব, ইয়াতুন আনকমন নাম আর নাই। যেই নামরে আল্লাহ পছন্দ করি গে, আল্লাহর পয়গম্বর পছন্দ করি গে, ইয়াতুন সুন্দর নাম পৃথিবীত আর ঐতারে না খাওয়া। এটা লাই সন্তানের নাম রাহিবুসতি উলামায়ে কেরাম আল্লাহ পরামর্শ করি নাম রাইবে, নিজে নিজে পণ্ডিত নইও। ওদা কোরআন শরীফ তো কেন সার রেখেম দেরি তো কি রেখে হয়তো তুকাজ দিবেন ও ফোয়ার নাম কি রেখে আর দিন তোর দিনে নামর হতা কিছু না হয় না। না নামর বই আছে হতা আই তো চাই রেখে রেখি কি রেখে হয়তো তুকাজ দিবেন। আমারে তুকাজ দিবেন করে কই জীবন আছে না ইয়ার ফরার বারো যাতে মরত হইয়ে উজুরে হদ আবার তো কত মরত হইয়ে কোরআন শরীফ তো সাইরে ফেরাউন নাম রাহবে হ্যাঁ ফেরাউন করা হ্যাঁ কোরআন শরীফ আছে না শুধু কোরআন শরীফ তাহলে নাম রাহিবের ক্ষেত্রে যাই খবরদার আগে নাম রাহিলে নাম পরবর্তী পরিবর্তন করা যেত। সেটা কি খোদার নাম পরিবর্তন করে দিয়ে মুরব্বী হলো। এখন পরিবর্তন করানোর সুযোগ আছে না কিয়া এখন অনর সাথে সাথে অনলাইন বলে কি জন্ম নিবন্ধন করা ফেলে পরে দেয় ইয়ান অনলাইনে যে বই অনলাইনে অনর পরে যদি আবার নাম পরিবর্তন করা ফেললে সেন্ট্রাল সাইজ জোর কিনা পড়িব কি এক হাজার দূর হইব কার বিলাঙ্গ জাগার করতে আর একটা বুড়ো বিষয়ের মধ্যে জোর হাম করে ঘের আদা ফাঁস গড়া অনেককে চল না যা দু মালা এত ভুল করে দে এদিন না জানে মোবাইলে দেখাত দে মেয়ে ভোগের নাম বলে জুহি বিনতে আরোহী নাম। এটা বলে আইডি কার্ডে দেশে তো জমি কিনতে আগ্রহী কেন খুঁজে কেন খবর দেখছি না এটা লাই এক সময় নাম যদি ভুল হইলে ফরদি পরিবর্তন করলে অসুবিধা নেই। কি জন্ম নিবন্ধন নিবন্ধনই রাশিল নেওয়াতে ইয়ে যেহেতু এনে দুনিয়াতে সে টিকের কার্ড সাইমত্তর জন্ম নিবন্ধন অনলাইন করে ফেলে পরে অনলাইন যাতে করে ফেলে গিয়ে ইন ফাল্টন বেশি কঠিন তাহলে রায় বিশ্বতি সতর্কতার সহিত রায়বেন সুন্দর নাম রায়বেন। আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় নাম আব্দুল্লাহ আব্দুর রহমান। ইয়ার পরে ওই নাম যেই নামত আল্লাহর গোলামি বুঝাই আব্দুল মালেক আব্দুল খালেক আব্দুর রাজ্জাক আব্দুল হালিম এই নামই রায়বেন। ইয়ার পরে আম্বিয়ায়ে কেরামলের নাম, ইয়ার পরে সাহাবায়ে কেরামলের নাম, ইয়ার পরে আউলিয়ায়ে কেরামলের নাম, ইয়ার পরে উলামায়ে কেরামলের নাম। এলে ইতেরার নাম আল্লাহ মিলেইরে সুন্দর অর্থবোধক নাম রাখবেন। নামর কিছু প্রভাব পড়ে দেয় মানুষের জীবনে। থানবী রহমতুল্লাহর কাছে ভোগ লগিয়ে দে অনর ভরতে বলে 13 দিন ওয়ান চকু নাও ভাগায় শুধু নিজস্ব আছে গালো নাও বলে বহুত সিবি ধরে হষ্টপিষ্ট করে মা একা করে দুধ খাওয়াইতে চলে দুধ খাই এর দূর ইয়ার পরে আর নলর সরল চকু নকুলের 1000 নিরামিককে থানবী রহমতুল্লাহর কাছে কি অথচ আর ভগবানকে জারি দেওয়া না কেন দে অত ওই ধুতি নাম থাম রায় ফেলেই আকিকে তাকিকেও দি ফেলেই কিন্তু ইতার অসুখ নজার অত নাম কি রে কেউ কলিমুল্লাহ দিতেন নামাজ এত সলিমুল্লাহ য গম যাব ইতে হয়তো মারা মলরে লোক গেলে ফু ওখানে নদী হতে নাকি দূরত্বতায় দিয়ে হন হবো চা খেয়ে না চাই না এমনি আনিয়ে বলে দেহের আস্তে 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 চোখ কুলের 8 ট্যাংলারের 1 সপ্তাহ বাদে দেখা যাচ্ছে ফুয়া পরিপূর্ণ সুস্থ গিয়ে মা হদ মারে থানবীর দোয়া তো হাজত আসছে না। থানবী রহমতুল্লাহ হিন্দুস্তানের যুগশ্রেষ্ঠ আলেম প্রায় 2000-এর হাসাহাসি কিতাব লিখতে হতো সুবহানাল্লাহ আশরাফ আলী থানবী রহমতুল্লাহ। এবার দেমাগ এবার মেজাজ খুব আলা মেজাজ আল্লাহ দিয়ে এবার ফরাদি মা হদ বল আর ফজা তো সুস্থ হয়ে শুকুরিয়া তান কিছু নাস্তা পানিলে হুজুরের যাওয়া না গিয়ে হুজুর মাশাআল্লাহ না দোয়া আল্লাহ দিলে কবুল হই বেশি ডরাইলে বুগো ফুয়া 7 বছর বাদ হইয়ে আল্লাহ দিয়ে আর মরত ফুয়া ডরাই গেলাম অনেক কি দোয়া করি যারে দিয়ে আল্লাহ জানে আর ফুয়া আল্লাহ দিলে সুস্থ হয়ে আমি কথা এখনো দোয়া নাও করি তো তুই জিয়ার নাম রেখেও নামিয়ানোর মানের মধ্যে অসুখ আছে, আর আজ ইয়ার নাম বদলা দিয়ে এর মধ্যে সুস্থতা আছে।
কলিমুল্লাহরে সলিমুল্লাহ বানাই দিয়ে অটোমেটিক সুস্থ হয়ে যাবে, নামর কিছু প্রভাব পড়ে। শিয়ে অজ্ঞায় বলে গাদা ফালের দিয়ে দুব অজ্ঞার নাম রেখে দে আবু বকর, আর অজ্ঞার নাম রেখে দে উমর। নাউজুবিল্লাহ, এটা না হয় নাকি? রাত বেজে গিয়ে না, আচ্ছা 11টা বাজে গিয়ে দেখ শিয়া জুন আছে শিয়া, খবরদার এই শিহলের আকিদা হইয়ে দে আবু বকর উমর মুসলমান তো দূরের কথা, সাহাবি তো দূরের কথা, মুসলমানের তো নয়। ইমান আছে না? আবু বকর সাহাবি দিয়ে ডাইরেক্ট কোরআনত আছে। উমরের কোরআন শরীফের মধ্যে প্রায় 18 হইতে 22 জায়গার মধ্যে উমরের সিদ্ধান্তরা স্বাগতম জানাই রে আল্লাহ কোরআনের আয়াত বানাই দিয়ে দেয়। রসুল হদ্দে লৌকানা বাদি নবী আল্লাহ কানা উমর, আর পরে যদি আর কোন নবী আল্লাহ দুনিয়াত পাঠাইলে উমরের আল্লাহ দুনিয়াত নবী বানায়। শিহলের মধ্যে বিভিন্ন ফেরকার আছে, বিভিন্ন মতামত আছে, 12 গুরু আছে, তারা ইসনা শরীফ হদুন আছে বেশি কট্টর। ইতেরা ডাইরেক্ট এন পর্যন্ত এতে কাজ আছে দেখ শিহলের এক গুরু হদ ওহি লইয়ে রে জিবরিল আইয়দা আলী রে বুলে হদ রসুলের রে গিয়ে দেখিয়ে নিয়ে হড়ে যাবে। ইতেরা আবু বকর দৌমরে সাহাবি তো দূরের কথা, মুসলমান হয়ে বললে রাজি নেই। এটা লাগ গিনে গরি গাদার নাম রেখে তো ওর নাম আবু বকর, ওর নাম। আরেক দিন বলে গাদারে খানা খাবার দেয় ওগুলো লাতি মারি মাথার চুল উড়ে লিয়ে যাই, ডাইরেক্ট মারিলি। একজনে যাই মা আবু হানিফার হদ দুজুর শিয়ে গাদা ভালো দে আবু বকর দুমন নাম রেখে দে তোগই মারিলি হদ লাতি মারিয়ে হদ মালিকের মারি ফেলি। ইমা আবু হানিফা হদ খবর লইছে জীবের নাম উমর রে কি ভাই মেরকি দে খিয়া উমর বেললে দে ইবের শুধু কাফেরে ডরাই দিন, শতানত ডরাই দিন। সুবহানাল্লাহ। उमर जिस राह पर चलता वहाँ शैतान ही जाता, उमर जिस राह पर चलता वहाँ शैतान ही जाता, ये इरशाद इमामुल अंबिया खैरुल अनामाया, ये इरशाद इमामुल अंबिया खैरुल अनामाया, अशिद्दाउ अलल कुफ्फार जो हक का कलाम आया, वहाँ रुहमाउ बैनहुम कभी दिलकश पयाम आया, मुबश्शर बिल जना की भी हुई तैयार जो फहरिस्त, पसे सिद्दीक अकबर वहाँ उमर का नेक नाम आया, पसे सिद्दीक अकबर वहाँ उमर का नेक नाम आया, उमर जिस राह पर चलता वहाँ शैतान ही जाता, ये इरशाद इमामुल अंबिया खैरुल अनाम आया। आयर दहत बोले अद अद जीवन नाम उमर রেখে ইবে লাথি মারি মারি ফেলি না। সুবহানাল্লাহ। তাহলে নামর কিছু প্রভাব আছে। হনো ভুয়া যদি বিছানাত পেশাব করে রাতি অথবা ঘুমর ডরাই, ঘুম যাইবার আগতি করি ওইবার ডাহি গঞ্জি তুলি সিনার মধ্যে হজরত উমর লিয়ে দিবে, পেশাবও বন্ধ হয়ে যাবে, ডরানিও বন্ধ হয়ে যাবে। ইয়ান আবার ওই মতো হতে আত্মন উমরের ব্যাপারে দূরে এত কাতালি চাই আত্মন এত কাত বিশ্বাসী তাহলে নামর কিছু প্রভাব আছে। এতলা নাম রাহিবস্যতি একখান সুন্দর নাম রাখবেন, ইয়ানো সন্তানের হক। ইয়ার দেশত যদি নাম রাখতে হলে ও তোমার ফোক গই দিবেন নাম কি রাখবে, হয়তো মরুত ফুয়াইবার নাম তো মিনহাজুল আবরার কি মেয়ের নাম কি দিয়ে চিন্তা করি দি, হয়তো ফাতেমা দাও না 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 কিয়া হদিয়ান আর বাই ছোটো জীবে আছে, আর ছোট ভাইয়র বউর বইনর ননসর দিয়রর বাসুর হুতর জিয়র ননর ফুয়ার নাম আছে। দেখিয়ে নিয়ে সত্য আল্লাহ তাহলে করে টিয়ারা বেড়াই রাবিয়া বছরে নামুন না
ইবার নাম কি না রাবিয়া বছরি নাম বছরি মানে বছরা শহরত তাহা দে বছরি রাবিয়া মানে সের আজ নাম হরে এবার নামই দে ফাতেমা নাম কি ফাতেমা ফাতেমা নামই এত মহব্বত লাগে এত মহব্বত লাগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিজের মাইয়ার নাম রাখি দেখি ফাতেমা এখন রাবিয়া বছরি তারা বলে সেরিবুনের নামই দেখেন ফাতেমা বাপা রেখে দে এই জমানাত কে রাখবে না ও তোমার মাই ভুয়া হওয়া তিনোর নাম কি অজ্ঞর নাম ফাতেমা অজ্ঞর নাম জৈনব অজ্ঞর নাম রুকাইয়া এলে রাখবে দে কিন্তু সেরিওর নাম একখান তিনোর নাম একখান এলে রাখবে না কিন্তু রাবিয়া বছরিয়া বাপা বলে মাই ভুয়া সেরিওর নাম রেখে দেখেন ফাতেমা কিয়া হঠাৎ তো ফাতেমা নামিয়ে নেন মহব্বত লাগে দে আর হন মাই ভুয়ার নামিয়ে আনার বরকত তুমি আরম্ভ করে দিস তুই ডাইবো কেন করি চিনিব কেন করি হয়তো অজ্ঞার নাম হইতে ফাতেমা উলা আর অজ্ঞার নাম ফাতেমা সানিয়া আর অজ্ঞার নাম ফাতেমা সালাসা আর অজ্ঞার নাম ফাতেমা রাবিয়া এই রাবিয়া লইয়ে ফাতেমা বেকু আছে তাই গেইও বছরা শহরত তাহাতে বছরই রাবিয়া বছর হিসাবে পরিচিত আর আর নাম রাইতে হইলে হদিয়া নয় বইয়া নিতেরত আছে তুই তাছে কেন না ইতের রইয়া নিতের হতো হদিয়া ফুরানো কি ইবে যে নোয়া ফুয়াটা ইবেল্লা কেল্লা ফুরানো বি যারা কিতেল্লাই না ফুরানো দিবেল্লা ফুরানোই না এতাল্লা নামর ক্ষেত্রে যাই বেশি আধুনিক নাম রাখবে বহুত মরুত্বর নাম রাখাতে ফিন্টু ফিন্টু নাজিরা হাত কেন করে লেগব আজিরা হাতার মধ্যে কেন করে লেগব এলে নামই না রাখবে আর বহুত মানুষ আছে নাম রাখা দে খ্রিস্টান ইহুদি খেলোয়াড়ের নাম আল্লাহ মিলে খবরদার চাইও কিয়ামতের ময়দানের মধ্যে অনরে ডাহিবে তো অনর সন্তানের নাম ধরিয়ে দেয় হ্যাঁ সন্তানের নাম যদি কি হয় ওগো খ্রিস্টান হয় এই দুগো মেজর সামনে খ্রিস্টানের নাম ধরিয়ে যাতে অনরে ডাকবে এত বুঝো যাইবে দেখ কিরে বুঝো হইলে হতাই ভাই নডো খেয়াল বিয়া খবরদার এটা লাই সন্তানের হক হইয়ে দে নম্বর 4 নম্বর দুনিয়া তাইয়নের পরে 1 নম্বর আজান দন 2 নম্বর তাহানিক গরণ 3 নম্বর দোয়া গরণ 4 নম্বর মাতার সোলাসন 5 নম্বর কি নাম রাহন 6 নম্বর যদি সপ্তম দিনের দিন সন্তানের আকিকা করা দিবে এই ইয়ালে আরেকটা যান আকিকা লইর কতদিন কুরসম আর সমাজত প্রচলিত আছে পয়লা সাত আকিকা করাইলে বুড়া বুড়ি হলুন দিয়ে যাবে মা বাবা হাইনে বেড়া বরং জীবের আকিকা করার ইবে রদ্দ পাইলে হাবাইও গলা বাজিয়ে যায় আকিকার গোস্ত মা বাবা হাইতে পারিব না পারিব ই কুরসম আকিকা করাইব তো সপ্তম দিনের দিন ইয়া নাই নিয়ম শনিকে যদি সপ্তম দিনের দিন না পারে 14 দিনের দিন করাইবে তারপরেও না পারে 21 দিনের দিন করাইবে তারপরেও না পারে জীবনের যে হন একদিন বেজুর দিনত করাইবে হয়ত জোর বেজুর দিন মনে তাইলে না দুনিয়ার জন্ম লাভ করি কিন্তু দিন জীবে অনর সন্তান ইয়ার আগের দিন করাইবেন তেনেকে অনর সন্তানের জন্মদিন সোমবারে রবিবারে আকিকা করাইবেন অনর সন্তানের জন্মদিন শুক্রবারে বৃহস্পতিবার আকিকা করাইবেন অনর সন্তানের জন্মদিন শনিবারে শুক্রবার আকিকা করাইবেন এই বইতে অনর সন্তানের বেজুরতম দিন ইবাদ মধ্যে করাইবেন 7 দিনের দিন করেন বেশি বেলা না ফাইলে 14 দিনের দিন না ফাইলে 21 দিনের দিন না ফাইলে জীবনের যেখানে একদিন কুরবানোর পরও গড়াইতে তবে কুরবান আকিকা গড়াইলে আর হনবত ওই যার বিধি নিয়ম কিন্তু কুরবানোর পরে গড়ন নয় যেটুকুন টিয়ারা মিষ্টি খরচ করি সন্তানের পরে মন্দিরে সেরিবার আকিকা করা যায় ইয়া লাখপতি কোটিপতিও ঘরে কি আকিকার কুরবানুল্লাহ রায় দে নির্দিষ্ট টাইমের মধ্যে সন্তানের আকিকা না করাই ক্যাঙ্গরি করাইব মরুত হইলে দুয়া ছাগল দি করাইব মেয়ে হইলে উগ্র ছাগল দি করাইব তাও সামর্থ্যবান হইলে অনজ্ঞ মানুষ যদি আর্থিকভাবে সচ্ছল নয় গরিব মানুষ বেচারা 2 মিনিট গড়িয়ে চলে যায় ওগো মরুত হইয়ে হামাহাই দুয়া ছাগল দি করাই না পারেন উগ্র ছাগল দিয়ে যদি মরুত পর আকিকা করাইলে ওই যাইব হঠাৎ আছে হাদিস শরীফে আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার আক্কাদ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
আনিল হাসানি বিশাতিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত হাসানের আকীকা করাই তো উগ্র ছাগল দিয়ে আর হযরত হুসাইনের আকীকা করাই তো দুয়া ছাগল দি ইয়ার মানে আল্লাহর পয়গম্বর উম্মতরে শিক্ষা দিয়ে দে যদি আর্থিকভাবে তুই সচ্ছল নহলে আর্থিকভাবে যদি তুই দুর্বল আর্থিকভাবে তুই সংকটত তাইলে চাইও শুধু জিয়ালে এরকম আকীকা করাইবে চাইও এর দূর প্রয়োজন নাই উগ্র ছাগল দিয়ে রে ফাইলেও মরুত আল্লাহ আকীকা করাইলে আকীকা আদায় হয়ে যাবে আর সামর্থ্য তাইলে দুয়া ছাগল দিয়ে করাবে এখন নাই বল খালিয়া বেন না হইব আহা মলই দেয়নি পারে না ভাড়া আর আল্লাহ দেয়নি ভাড়া দুনিয়া মরুত হইলে চল দুয়া হারাইলে ও আকিকা এইবে গড়া ভরে দেখি আল্লাহ এই আকিকার মাধ্যমে বলে আল্লাহ সমস্ত বলা মুসিবত বেগিন দূর করে দি এখন বলা মুসিবত বেশি হার মাথাত এখন আর কেন নগর এখন সবচেয়ে মুসিবত হইতে মেয়ে খেলা এখন সব খাম ব্যাগ কিনে দিতে মেয়ে বলো রাতে ইতানে বিশুদ্ধি ফো করলো আনে টিয়া ঢোয়ে কিনা আমার তো ইয়ে না মার্কেট আছে বেশি ইতে ফোয় ব্যাগ করলো ইয়ে ধন্য রাড়ে টিয়া বসে বেগি রেডি তো রাতে গাড়ি লোয়া হইলো ফোয়া করে গাড়ি সে নাই आई तमाशा का है आलम रोए तो को जा बाहर तमाशा मी रवि समस्त हाज ব্যক্তির জিম্মেদারি মরুত্বর জীবনত সংগ্রাম বেশি আন্দোলন বেশি রুড গাড়ি তাহাতে মরুত্ব গাড়ি ঘোড়া বেশি চড়তে মরুত্ব অফিস আদালতে বেশি তাহাতে মরুত্ব ইতার জীবনের মধ্যে বিপদর আশঙ্কা বেশি এত আল্লাহ রসুলের মধ্যে ইতার আল্লাহ দুয়া ছাগল দি করো মেয়ে দুনিয়াত আইয়নিতে লই বিয়ে দেওয়ার আগ পর্যন্ত আটটাং সেরিওন তুলে দিয়ে দে বাবার হাতত যা প্রয়োজন বাবা আনি দিব তোর তো কোনো টেনশন নাই বিয়ে দেওয়ানোর পরে জামাই দিব জামাই না তাইলে ফুয়াই দিব ফুয়ো নাই জামাইও নাই সরকারিভাবে বিধবা ভাতার মাধ্যমে বিয়ে চলিব ইবের জীবনত কোনো টেনশন নাই এটার লাগবে তো বিপদও নাই যার হারানো যাই ইবের হদ অজ্ঞ ছাগল দিয়ে রাখি ঘরে লই যাবই মরুত্ব জিবে আসিবে বেইন শহরে বাইরে বোধে খিয়াই আল্লই যার খিয়াই দোয়ান খুলতে যার খিয়াই সৌরিস যার আবার আইত তাজিন না রাস্তা ভাড়া করেন মোবাইল করেন আন্দামিজ যার বিদেশত যার সেরিমিককে দৌড়া দৌড়ি ইবার জীবনের মধ্যে ঝুঁকি বেশি এটা আল্লাহ রসুল হদ মরুত্ব আল্লাহ দুয়া ছাগল দিয়ে আকিকা দাও মেয়ে আল্লাহ অজ্ঞ ছাগল দিয়ে আকিকা দাও এখন মেয়ে হয় যদি নিজের মরুত্ব তো হাবিল বলে বুঝিয়ে রে সমস্ত হামবে একদিন জিম্মেদারে যদি নিজের মাথার ওর লইয়ে গিয়ে দুয়া নয় 1 সপ্তাহ দিকে রাইলেও হইবে এটা আল্লাহ সপ্তম দিনের দিন আকিকা গড়াই দন ইয়ানো সন্তানের হক মা বাবার মাথার উর সন্তানের হক মা বাবার মাথার ওনে আজান দন তাহানিক গরন সাইতে গেলে দোয়া গরন মাথা সোলাজন সুন্দর নাম রাহন আকিকা দন দুনিয়া দায়রি হওয়া নই সৌয়ান 7 নম্বর সন্তানের হক দে সন্তান এবারে হালাল হানা দিয়ে রে লালন পালন করন হদ্দুর গুড়া ভইবে লালাল আরাম কি এই মলইল জামিলে হেনে মেকুব গো ফাইলে মত না জাল্লা লালাল আরাম ফতুয়া দিয়ে ধরো মুশকিল না ইবে যক গুড়া ভইবে লালাল আরাম কি হ্যাঁ ইয়া নাই মানে যতক্ষণ পর্যন্ত সন্তান বালেগ নয় বাপর সমস্ত রুজি রোজগার সন্তান আল্লাহ হালাল আয় মানি তবে বাপর দায়িত্ব দে সন্তান লালন পালনের ক্ষেত্রে এবারে হালাল হানা দিয়ে এবারে লালন পালন করেন ডর করেন কিয়া যেই সন্তান লালন পালনের ক্ষেত্রে হারাম হানা দিয়ে লালন পালন ওইবেও ডর হইলে ভয় ভাই হালাল হারাম পার্থক্য না করি টি হইল ইয়ে আল্লাহ হালাল না হারাম ইয়ে না সাহায্য সময় নেই ফাঁকা কর বাঁধবি দে মেডি হাঁটবি না টিয়া 10,000 দিস ইউডো মিস্ত্রি রে তুই না না মিস্ত্রি আনিবে আগে দিবি দে কি হল্লা এনে না হুজুর এ খান আই আল্লাহ আহা হারাম কি ইতে দুনিয়া আইয়ো তো লইয়ে রে ইতার লালন পালন যা হইয়ে বেগন শুধু টিয়া দিয়ে বুঝো টিয়া দিয়ে বাইয়ের হক মারিয়ে টিয়া দিয়ে রে ইতার বাপ ইতার লালন পালন ইতে ডর হলে আব্দুল কাদের জিলানি হইতে না
এনে শুধু ওয়াজ করার দে দুজুর পয়সা বেশি খারাপ হয়ে গিয়ে একটা ওয়াজ করে কেন দে নিজের ফুয়া নিজে আর লাথি মারি খেলে রলা বা দিয়ে আহার দে জহরা নিয়ে দিয়ে নাহলে দূরে হাত নষ্ট করে দিল তুমি শুধু ফুয়ার তো হক ফাওয়া দিয়ে চাইতে হতে না তোমার ফুয়ার হক তুই আদায় করি না আগে ফুয়ার হক আদায় করো এই ফুয়াই বেড়ে জিন্দগি ওয়াজ করা হইতো না মা বাবার হক আদায় করি ফুয়ার যত হক আছে এটা কেন হক হইয়ে দে সন্তান লালন পালনের ক্ষেত্রে যাই হালাল হানাদি লালন পালন করিবে ছোটবেলা তো কিয়া তিরমিজি শরীফের মধ্যে আছে আখাযাল হাসান ইবনে আলী তামারাতাম মিন তামারাতিস সাদাকাতি ফাজআলাহা ফিহি আই ফি ফামিহি فقال رسول الله صلى الله عليه وسلم كخ كخ ارمي بها اما علمت اننا لا ناكل الصدقه او كما قال النبي عليه الصلاه والسلام আল্লাহর পয়গম্বরের হাদিস রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মসজিদে নববীতে ওয়াজ করার মেহরাবত বই আল্লাহর নবীর কলিজার টুকরা নাতি হাসান ইবনে আলী রাদিয়াল্লাহু আনহুমা বারান্দার মধ্যে খেলাধুলা হার রাসূলের নাতি হাসান বারান্দার খেলাধুলা হার এটা বারান্দার মধ্যে হদুন সৎকার খেজুর ঠালারে কি ইসলামের আইনে ঈদের নবীর লাইও এবং নবীর বংশর লাইও সৎকা হারাম হ্যাঁ ইসলামের আইনে ঈদের নবীর লাই এবং নবীর বংশর লাই সৎকা হারাম হাসান ইবে নবীর বংশ হয় না নবীর বংশ এখন আরে মসজিদে নববীর বারান্দাত সৎকার খেজুর আনি ঠালাইয়ে হযরত হাসান ইবনে আলী বারান্দার মধ্যে আড়ে দূরত আতিককে সৎকার খেজুর গল ইরে হাসানে গালত দিন না না ভিতরে ওয়াজ করে দে তো তাই দেখি দেহনের সাথে সাথে ডাক মারবি নাতি কাহ কাহ তু ইরমি বিহা ফেলাই দিও আমা আলিমটা তুই না জানো আন্না লা নাকুলু সাদাকা আর নবীর বংশ সৎকা না হয় ফেলাই দিও ওগো সুন্দর ফুয়া যদি আমার সামনে একটা নিডর খানা গালত দেয় অনেক ডাক না পারিবেন নিজের ফুয়ারে আব্বু কাকা কাকা ফেলাই ফেলাই তু এর না হইব খেলা হবে দে ইডর খানাই যদি ফুয়াইবার ফেরত যাই যায় ফুয়ায় কষ্ট পাইব বাবু কষ্ট না পাইব না ইডর খানা যাত দিয়ে না তোর চকুত বাজে ইডর খানা তোমার আরো নিকৃষ্ট হারাম জিনিস ফুয়াইবার গাল দি ডুকর খেয়ে না তুই করলে বাপ ছোটবেলার মধ্যে সন্তানি বেলা হালাল হারামর তো বিধান নাই আল্লাহর পয়গম্বরের নিজের কলিজার টুকরা নাতিরে ছোট অবস্থা তো সৎকার কেজোর গালতুন ফেলাই দিতে হইয়ে কি আল্লাহ ওদের সন্তান জীবা ছোটবেলার মধ্যে পেটত মধ্যে হানা ঢুকিব হারাম হানা ঢুকিব বড় হইলে ফুয়াইবেতন হালাল হারামর পার্থক্যতা আইব ফেডর ভিতর যদি হারাম ঢুকি যায় ওই সন্তান এবার সিনের মধ্যে আসমানে এলম কোরআনে এলমে কোনোদিন জাগানো লইব ফেডর ভিতর যদি হারাম ঢুকি যায় ওই মানসিবের দোয়া আল্লাহর কাছে কোনোদিন কবুল নইব চুষে কমরা পাকদারি আজ হারাম চুষে কমরা পাকদারি আজ হারাম মর্দে ইমাদারে বাসি ওয়াসসালাম এলম হিকমত জায়দ আজ লোকমা হালাল এলম হিকমত জায়দ আজ লোকমা হালাল এশকরিকত জায়দ আজ লোকমা হালাল এতাল্লাই সপ্তম নম্বর সন্তানের হক দে হানাফিনের লালন পালন করিব সত্যি হালাল হানা দিয়ে সন্তানের লালন পালন করিব 8 নম্বর সন্তানের হক দে 7 নম্বর 7 বছর বয়স হইলে সন্তান এবার নামাজের নির্দেশ দিবে নামাজের নির্দেশ দিবে নির্দেশ যেতে দিতে হইয়ে 6 বছর বয়স হইতে এত হইতে আস্তে আস্তে নামাজ শিখাইবে 6 বছর বয়স হইতে এটা মিয়ত নামাজের তালিম দিবে 7 বছর হইলে নামাজের অর্ডার করিবে আর যদি 10 বছর হইয়ে দেয় নামাজ আল্লাহ শাস্তি করিবে কতটুকু গুরু হওয়া না বলে শাস্তি করতে হইয়ে রসুলে শাস্তি করতে হই মানে
এটা আর দেশের জীবে ফুয়া মারিবে নয় আতে ঠেঙে গাছ লই ফাট লই ইল লই নয় শাস্তি করত মানে ওই নেরগুল গাছের অলা আছে দেখলে দুয়ালা শুধু রাইবে সুন্দর করে ঘরত মধ্যে ফুটা দি বাঁধি ফুয়াইবার রাত দিতে হইবে নামাজ না হইলে 10 বছর কি ফুয়াইবার এই নামাজ করে ফটোটা হাত দাও আস্তে করে ওকে বাড়ি দিবে দুগনা ভাইবেন ইতার তো শাস্তি দিয়ে আবার দেখিয়ে লাই একতান বুঝাই পেলাইয়া মানে নামাজ ইয়ে না এনে কেন গুরুত্বপূর্ণ ইবাদত দে জিয়ান নহইলে দুনিয়াত বাফর ভিড়া হা ভরে ওটা আখরাতে যাই আল্লাহর ভিড়া হা ভরিব নামাজের গুরুত্ব আই পেলাই 10 বছর বয়সত নামাজ আল্লাহ বলে হালকা শাস্তি করিব এরপরে 8 নম্বর সন্তানের হক দে সন্তান এবারে দিনই তালিম দিবে দিনই শিক্ষা দিবে দিনই শিক্ষা মানে ফুয়াবে বেগুনের ফুয়া বেগুন মলয় বানাইতে হত দেন সন্তানের দিনই শিক্ষা দেন মানে মুসলমান হিসাবে হায়াত খাটাইতে যতটুকু এলম জ্ঞানের প্রয়োজন আছে ততটুকু এলম সন্তান এবারে দান করিবে এবার বর্তমান সুবর্ণ সুযোগ হইরে নুরানি শিক্ষা কি শিক্ষা নুরানি 3-4 বছর কমপ্লিট করি এবার স্কুল কলেজ ভার্সিটি যেটা যে বুঝো আর কোনো আপত্তি নেই ইসলামত বাধা নেই সমস্ত শিক্ষার স্তরের মধ্যে মুসলমানের পদচারণা তখন বেশি জরুরি কিন্তু আগে দিবার মুসলমানিত্ব শিখে দিবে এই দিনই শিক্ষা ইয়ানে যদি সন্তানের 8 নম্বর হক তাহলে দুনিয়াতে ইয়ের পরে 8 হই দুনিয়াতে আইবার আগে 2 সর্বমোট 10 কান ফতিলকে আশারাতুন কামিলে 10 বইতে পরিপূর্ণ যে দূর হইলাম এর দূরের মধ্যে আল্লাহ আর বেগুনরে আমল গরিবের তৌফিক দান করুক বেগুন হন আমিন সুম্মা আমিন ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।